আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকি কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা একবার বানিয়ে খেলে বাসার সবাই প্রতিদিন আবদার করবে এই ভর্তাটা বানানোর জন্য। এই ভর্তাটার স্বাদ এতটাই মজা যে এটা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে বাদাম ভর্তা রেসিপি। তাই আর কথা না বলে শুরু করা যাক। আমি প্রথমে এখানে বাদাম নিয়ে নিয়েছি। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, মিডিয়াম সাইজের 4-5টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 6-7টার মতো কাঁচামরিচ নিয়েছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 5-6টার মতো শুকনো মরিচ নিয়েছি। এরপর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর ভেতর চীনা বাদামগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে হালকা ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে হালকা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই বাদামগুলো গরম থাকা অবস্থায় ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাদামগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাদামগুলো একটু গরম থাকা অবস্থায় খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, এতে করে খুব তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাবে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন এই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরের ভিতর দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে ভেজে নিব। সবকিছু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলো আমি উঠিয়ে নিব। এরপর ওই একই তেলের ভিতরে আমি শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। এদিকে অফ ক্যামেরায় আমি বাদামের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে বাদামগুলো খুব ভালোভাবে বেটে নেব, এই জন্য আমি শিলপাটায় বাদামগুলো নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে বেটে নিচ্ছি। একটু ভালোভাবে মিক্স করে বেটে নিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিব। এরপর আমি শুকনো মরিচগুলো ভালোভাবে বেটে নেব, এর জন্য আমি শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেলে এরপর এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবকিছু খুব ভালোভাবে মিক্স করে বেটে নিয়েছি। এরপর এর ভিতরে আমি বেটে রাখা বাদামগুলো দিয়ে দিব। তারপর সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। এরপর এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তারপর আবারও সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভর্তাটা কত বেশি লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, ভর্তাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই ভর্তাটা বাসায় একবার বানিয়ে নিলে বাসার সবার মন জয় করে নিতে পারবেন। এই ভর্তাটা এতটাই মজার হয়েছে যে বাসার সবাই বারবার খেতে চাইবে। তাহলে আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। এই ভর্তার স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। এই ভর্তাটা খেয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।